প্রিয় শ্রোতাবৃন্দ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরা আল্লাহর পবিত্র ঘরে মেহমান হিসেবে একটি সফর শেষ করেছি। গুনাহমুক্ত এক নতুন জীবনের সূচনা আমরা করতে যাচ্ছি। অশ্রুসজল প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের রবের সামনে নিজেদের উপস্থাপন করেছি, তাওয়াফ করেছি, সাই করেছি, আরাফাতের ময়দানে অবস্থান করেছি, প্রার্থনা করেছি, মুজদালিফায় রাত্রি যাপন করেছি এবং মিনায় কঙ্কর নিক্ষেপ করেছি। সবই ছিল এক অপূর্ব আত্মশুদ্ধির অনুশীলন। আমরা যেহেতু জানি হজ শুধু একটি সফর নয়, বরং এটি এক জীবনব্যাপী অঙ্গীকার, সেহেতু হজ পরবর্তী জীবনে একজন হাজির আচরণ, চিন্তাভাবনা এবং কর্মে এর প্রতিফলন হওয়া চাই। আমরা হজ শেষ করে কেউ কেউ হয়তো বাসায় ফিরেছি, কেউ কেউ হয়তো বাসায় ফেরার প্রস্তুতিতে আছি। হজ থেকে ফিরে আসার পর আমাদের করণীয় কি? কিভাবে আমরা এই পবিত্র সফরের প্রভাবকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধরে রাখব? আজ সেই বিষয়ে চলুন একটু জেনে নিই। প্রথমত, তাওহীদ ও একত্ববাদের শিক্ষা নিয়ে ফেরা। হজ হল তাওহীদ তথা আল্লাহর নিরঙ্কুশ একত্ববাদের আলোকে জীবন প্রতিষ্ঠার অন্যতম সহায়ক। কাজেই হজ থেকে ফিরতে হবে তাওহীদের দীক্ষা নিয়ে। পবিত্র কুরআনে এসেছে, وَأَذَانٌ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ إِلَى النَّاسِ يَوْمَ الْحَجِّ الْأَكْبَرِ أَنَّ اللَّهَ بَرِيءٌ مِّنَ الْمُشْرِكِينَ وَرَسُولُهُ فَإِن تُبْتُمْ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَإِن تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّكُمْ غَيْرُ مُعْجِزِ اللَّهِ وَبَشِّرِ الَّذِينَ كَفَرُوا بِعَذَابٍ أَلِيمٍ। আর মহান হজের দিনে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেয়া হচ্ছে যে আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্ব মুক্ত এবং তার রাসূলও। অবশ্য যদি তোমরা তওবা করো তবে তা তোমাদের জন্যও কল্যাণকর, আর যদি মুখ ফেরাও তবে জেনে রেখো আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না, আর কাফেরদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। সূরা তাওবা আয়াত 3। দ্বিতীয়ত, বিনয় ও নিরহংকারিতা। হজ পূর্বের আমি এবং হজ পরের আমি এর মাঝে যেন থাকে এক অন্যরকম পরিবর্তন। হজ আমাদেরকে হাজী উপাধি দিয়েছে। এই উপাধি হচ্ছে সম্মান ও শ্রদ্ধার। তবে এটি কোনো অহংকার বা গর্বের কারণ হওয়া উচিত নয়, কিন্তু বরং হজ থেকে ফিরে আসার পর আমাদের বিনয় আরও বাড়িয়ে তুলতে হবে। কারণ আমরা বুঝতে পেরেছি যে দুনিয়ার সব ক্ষমতা, সব প্রতিপত্তি আল্লাহ তাআলার কাছে অতি তুচ্ছ। আরাফাতের ময়দানে লাখো মানুষের ভিড়ে আমি আপনি যেমন ছিলাম একজন সাধারণ বান্দা হিসেবে, তেমনি সমগ্র জীবনে আমাদের অবস্থান থাকবে বিনয়াবনত। আমরা বিনয়াবনত থাকব। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির একটা উক্তি আছে, হজ হল বিনয়ের প্রবেশদ্বার। এই উক্তিটি আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। হজের সময় যেমন আমরা সাদা ইহরাম পরিধান করে সকল পার্থিব ভেদাভেদ ভুলে গিয়েছিলাম, ঠিক তেমনিভাবে ফিরে আসার পর আমাদের কথাবার্তায়, চলনে বলনে সেই বিনয়ের প্রকাশ থাকা আবশ্যক। মানুষকে হেয় জ্ঞান করা, নিজের ইবাদতের জন্য গর্ব করা বা অন্যের প্রতি কটু কথা বলা, এসব একজন হাজির জীবনের সাথে কখনোই সঙ্গতিপূর্ণ হতে পারে না। মনে রাখতে হবে আমাদের যে হজের সার্থকতা তখনই যখন তা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদেরকে আরও বেশি আল্লাহর অনুগত ও মানুষের প্রতি বিনয়ী করে তোলে। তাই অহংকার নয়, হৃদয় আনুন বিনয়। নিজেকে মনে করুন একজন খাদেম পরিবার, সমাজ এবং উম্মার সেবক।
আমি হাজি বলার আগে ভাবুন একবার, আমি আল্লাহর এক বান্দা। এই পরিচয় আমাদের গর্ব, আপনার গর্ব। তৃতীয়ত, গুনাহমুক্ত জীবন ও তাকওয়া ত্যাগের ধারাবাহিকতা। হজ মানেই হচ্ছে গুনাহ থেকে ফিরে আসার এক দৃঢ় প্রতিজ্ঞা। আরাফাতের ময়দানে ক্ষমা চাওয়া, শয়তানকে পাথর মারা, এই সবই তার স্বীকৃতি। এখন বাড়িতে ফিরে আসার পর সেই অঙ্গীকারের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। হজের পূর্বে যে সকল পাপ কর্মে আপনি লিপ্ত ছিলেন তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে আপনাকে। মিথ্যা বলা, গীবত করা, অন্যের হক নষ্ট করা, অশ্লীলতা ও যাবতীয় হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। একজন হাজি হিসেবে আপনার জীবন হবে তাকওয়ার প্রতীক। জীবনের প্রতিটি ধাপে আল্লাহর ভয় ও সন্তুষ্টির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। শয়তান প্ররোচনা দেবে, কিন্তু আপনার হজের স্মৃতি আপনাকে সেই প্ররোচনা থেকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। হজ যেন কেবল আনুষ্ঠানিকতা না হয়ে থাকে আপনার জন্য, এটি যেন একটি জীবন পদ্ধতির পরিবর্তন হয়, যেখানে আল্লাহর নির্দেশনায় সর্বোচ্চ প্রাধান্য পায়। চতুর্থত, ইবাদতের ধারাবাহিকতা ও দৃঢ়তা। হজের সফরে আপনি নিয়মিত নামাজ আদায় করেছেন, কুরআন তিলাওয়াত করেছেন, জিকির ও তাসবিহ করেছেন। সেই ধারাবাহিকতা ঘরে ফিরেও বজায় রাখা জরুরি। ফজরের নামাজ কাজা করতেন না, এখন যেন তা অব্যাহত থাকে। নিয়মিত নফল ইবাদত যেমন তাহাজ্জুদ, ইশরাক, চাশতের নামাজে অভ্যস্ত হওয়া উচিত। কুরআন তিলাওয়াতকে জীবনের অংশ করে নেওয়া এবং জিকির আজকারের সময় কাটানো আপনার আত্মাকে সজীব রাখবে। মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ের অভ্যাস করে তোলা একজন হাজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজ আপনাকে আধ্যাত্মিকভাবে যে শক্তি দিয়েছে তা ধরে রাখতে হলে ইবাদতের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। মনে রাখবেন, হজ আপনাকে যে উচ্চতায় নিয়ে গেছে তা ধরে রাখার জন্য ইবাদতের ধারাবাহিকতা অপরিহার্য। পঞ্চমত, হাক্কুল ইবাদ বা বান্দার হক ও সদাচরণ। হজের সময় আপনি যেমন সবার সাথে বিনয়ের সাথে মিশেছেন, তেমনি ফিরে আসার পর আপনার পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং সমাজের সকলের সাথে সদাচরণ করা অত্যাবশ্যক। কারোর সাথে ঝগড়া বিবাদ নয়, অন্যের প্রতি কটু কথা নয়, বরং ক্ষমা ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করুন। হজের সফরে যেমন ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছেন, তেমনি পরিবারের সদস্যদের সাথেও ধৈর্যশীল আচরণ করুন। যদি কারো হক নষ্ট করে থাকেন তাহলে তা ফিরিয়ে দিন বা ক্ষমা চেয়ে নিন। সৎকর্মের আদেশ ও অসৎকর্মের নিষেধের যে দায়িত্ব আপনার ওপর এসেছে তা পালন করুন সুন্দরভাবে। হজ আপনার মধ্যে মানবিকতার যে বীজ বপন করেছে তার পরিচর্যা করা আপনার কর্তব্য। ষষ্ঠত, হজের প্রভাব ও তার স্থায়িত্ব যেন থাকে আপনার মাঝে। হজ করে এসেছেন মানেই যে আপনার সব দায়িত্ব শেষ তা নয়, কিন্তু বরং হজের মাধ্যমে আপনার উপর একটি বাড়তি দায়িত্ব এসেছে। আপনার জীবন এমন হওয়া উচিত যা দেখে অন্যরাও দ্বীনের প্রতি আগ্রহী হয়। আপনার আচরণ, আপনার তাকওয়া, আপনার বিনয় সবই যেন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়। সপ্তমত, হালাল উপার্জন ও দায়িত্বশীল জীবনযাপন। হজ মানে আত্মিক শুদ্ধি, আর পবিত্র হৃদয়ের পাথেয় হল হালাল রিজিক। হাজি হিসেবে জীবনযাপন মানে সৎভাবে উপার্জন করা, দানশীল হওয়া এবং মানুষের জন্য রহমত হয়ে ওঠা। হজের পর আপনার আচরণই প্রমাণ করবে আপনি কি অর্জন করেছেন। পরিবারে, অফিসে, প্রতিবেশীর মাঝে, সর্বত্র আপনি একজন আলোকবর্তিতা হন। আপনার মাধ্যমে মানুষ যেন ইসলামের সৌন্দর্য দেখতে পায়। এছাড়াও হজ থেকে ফেরার পর যে আমল একজন হাজি করবেন তা হল ইসলামের আলোকে এক হৃদয়গ্রাহী দিক নির্দেশনা নেবেন। হজের পবিত্র সফর শেষে সুস্থ শরীরে নিরাপদে ফিরে আসা এক অপার দয়া ও রহমত। এই ফিরে আসা যেন শুধু দেহগত না হয়, বরং আত্মিকভাবেও নতুন এক যাত্রার সূচনা হয়। আর সেই যাত্রার প্রথম পদক্ষেপই হওয়া উচিত আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন এবং তার নৈকট্য লাভের আন্তরিক প্রয়াস। 2 রাকাত নামাজ আদায় করা একটি সুন্নত আমল। হজ বা যে কোনো সফর থেকে ফিরে এসে প্রথমেই নিকটস্থ মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে ফিরতেন তখন তিনি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। এই নামাজ কেবল শুকরিয়া নয়, বরং হজের মাধ্যমে অর্জিত রুহানিয়াত ধরে রাখার একটি প্রারম্ভিক আমল। ঘরে ফিরে 2 রাকাত নামাজ।
হজ থেকে দেশে ফেরার পর ঘরে পৌঁছে 2 রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব। হাদিস শরীফে এসেছে, যখন তুমি ঘর থেকে বের হবে তখন 2 রাকাত নামাজ পড়বে, সেই নামাজে তোমাকে ঘরের বাইরের বিপদাপদ থেকে হেফাজত করবে। আর যখন ঘরে ফিরবে তখনও 2 রাকাত নামাজ আদায় করবে, সেই নামাজ তোমাকে ঘরের অভ্যন্তরীণ বালা মুসিবত থেকে হেফাজত করবে। শুকরিয়ার দাওয়াত ইসলামের নির্দেশিত সদাচরণ। হজ থেকে ফিরে এসে আত্মীয় স্বজন, দরিদ্র, প্রতিবেশী ও মিসকিনদের দাওয়াত দেওয়া একটি প্রশংসনীয় ও গ্রহণযোগ্য আমল। এ দাওয়াতকে ইসলামী পরিভাষায় বলা হয় নাকিয়া, অর্থাৎ শুকরিয়া স্বরূপ প্রদত্ত আপ্যায়ন। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসেন তিনি একটি গরু জবাই করার নির্দেশ দেন। এরপর সাহাবারা সেই গোশত থেকে আহার করেন। একটা সতর্কতা থাকতে হবে, লোক দেখানো কোনো দাওয়াত যেন না হয়। এই দাওয়াত যেন হয় একান্তই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। লোক দেখানো, অহংকারমূলক বা সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য আয়োজিত দাওয়াত ইসলামী মূল্যবোধের পরিপন্থী। আরেকটি আমল করতে হবে, জমজমের পানি পান করানো। হজে গেলে হজযাত্রীরা জমজমের পানি সংগ্রহ করেন, বাড়িতে আসার সময় নিয়ে আসেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। জমজমের পানি নিয়ে এসে লোকদের পান করানো মুস্তাহাব। অসুস্থ রোগীদের গায়ে ব্যবহার করাও বৈধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমজমের পানি সঙ্গে করে নিয়ে যেতেন এবং বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি সঙ্গে নিয়ে যেতেন। হজ হচ্ছে একটি প্রতীকী যাত্রা যা আপনাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে। এই নৈকট্যকে জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখা আপনার লক্ষ্য হওয়া উচিত। হজের বরকত যেন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। হজের পবিত্র সফর শেষ করে সুস্থ শরীরে নিরাপদে ঘরে ফেরা এক অপূর্ব নিয়ামত। এই ফিরে আসা যেন হয় আত্মশুদ্ধির নতুন যাত্রার সূচনা। এখন একজন হাজির সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজেকে বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণে মগ্ন রাখা। প্রতিটি শ্বাস প্রশ্বাসে যেন আল্লাহর জিকির জড়িয়ে থাকে। শুধু তাই নয়, হজ পরবর্তী জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত হোক কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত। যেন হজ শুধু অতীতের এক স্মৃতি নয়, বরং সারা জীবনের পথে চলার জন্য একটি পবিত্র মানদণ্ড হয়ে ওঠে হজ। হজ থেকে ফিরে আসা মানে নতুন এক জীবনের শুরু। এই জীবন হবে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা, পাপমুক্ত পথ চলা, ইবাদতে দৃঢ়তা এবং মানুষের প্রতি সদাচরণে ভরপুর। হে আল্লাহ, যারা হজ করেছে তাদের হজ কবুল করো। তাদের জীবন হোক তাওবার জীবন, হোক আলোর জীবন। যারা এখনো হজ করতে পারেনি তাদের জন্য তৌফিক এনে দাও। আমাদের সকলকে এমন এক জীবন দাও যা হজের পবিত্রতা হৃদয়ে ধারণ করে আর আখিরাতে জান্নাতের পথে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল হাজিকে হজে মাবরুর দান করুন এবং হজ পরবর্তী জীবনকে তার নির্দেশিত পথে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك